ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সাথে আছে আমি তুষার ইমরান। আজকে ইপিএস টপিক্স টেক্সটবুকের লেসন 6 এর মূলবব 1 এমনিদা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ এমনিদা নিয়ে কোনো সমস্যা থাকবে না। প্রথমে বলে রাখি, এমনিদা ফর্মাল সেন্টেন্সে বা ফর্মাল পরিবেশে ব্যবহৃত হয় এবং এটি নাউনের পিছনে যুক্ত করতে হয়। এবং এমনিদা নাউনের পিছনে যুক্ত করলে আপনি যার সাথে কথা বলবেন তাকে সম্মান জানানো হয়, অর্থাৎ শ্রোতাকে সম্মান জানাতে এই এমনিদাটা ব্যবহার করতে হয়। এমনিদাটা উত্তর বা বিবৃতিমূলক বাক্যে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি দিয়ে শুধুমাত্র উত্তর দিতে হয়, এটি দিয়ে প্রশ্ন করা হয় না। নিচের টেক্সটে আমরা একটু খেয়াল করি, কোনো বাক্যের কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দিতে ফর্মাল পরিবেশে, কি পরিবেশে? ফর্মাল পরিবেশে নাউনের পিছনে এমনিদা ব্যবহৃত হয়। কিসের পিছনে ব্যবহৃত হয়? নাউনের পিছনে। আপনারা যারা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো বোঝেন না, তারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। যে ভিডিওটিতে কোরিয়ান গ্রামারে পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এমনিদা এটি ব্যবহারে শ্রোতাকে সম্মানিত করে, শ্রোতাকে সম্মানিত করে। এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক করছে, সেটা হলো এমনিদা কখন কিসের পিছনে যুক্ত হবে। আমি আগে বলে আসলাম যে এমনিদা নাউনের পিছনে যুক্ত করতে হয়, এবং যেই নাউনের পিছনে আপনি এমনিদা যুক্ত করবেন সেই নাউনের বাচ্চিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রেই এমনিদা ব্যবহৃত হবে। নিচের টেবিলটা একটু খেয়াল করেন। এই টেবিলে বাম সাইডে বাচ্চিমযুক্ত দুইটা নাউন আছে, ডান সাইডে বাচ্চিম ছাড়া দুইটা নাউন আছে, এবং সবগুলো নাউনের সাথেই এমনিদা ব্যবহৃত হয়েছে। যে নাউনগুলো আছে সেগুলো হচ্ছে হাকস্যাং, হইসা ওয়ান, ইউরিসা এবং মুকসু। এইগুলা আপনি যখন ফর্মাল সেন্টেন্সে বলবেন, অর্থাৎ ফর্মাল পরিবেশে বলবেন, তখন কিভাবে বলবেন? তখন হাকস্যাং এইভাবে বলতে পারবেন না, সেটার সাথে এমনিদা যুক্ত করে হাকস্যাং এমনিদা এইভাবে বলতে হবে। হইসা ওয়ান এইভাবে বলতে পারবেন না, হইসা ওয়ানের সাথে এমনিদা যুক্ত করে হইসা ওয়ান এমনিদা এইভাবে বলতে হবে। ইউরিসা এভাবে বলতে পারবেন না, ইউরিসা এর সাথে এমনিদা যুক্ত করে ইউরিসা এমনিদা এভাবে বলতে হবে। মুকসু এইভাবে বলতে পারবেন না, মুকসু এর সাথে এমনিদা যুক্ত করে মুকসু এমনিদা বলতে হবে। খেয়াল করবেন, হাকসাং এর অর্থ হচ্ছে কি? ছাত্র, এবং হাকসাং এমনিদা এটার অর্থ ছাত্র। হইসাওয়ান এর অর্থ কি? কোম্পানি কর্মচারী, এবং হইসাওয়ান এমনিদা এর অর্থ কোম্পানির কর্মচারী। ইউরিসা এর অর্থ বাবরসি, ইউরিসা এমনিদা এর অর্থ বাবরসি। মকসু এর অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, এবং মকসু এমনিদা এটার অর্থ কাঠমিস্ত্রি। শুধুমাত্র আপনি ফর্মাল পরিবেশে কথা বলছেন, এই কারণে এমনিদা ব্যবহার করতে হচ্ছে। খেয়াল করবেন, নিচে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স দুইটা আমরা পড়ে দেখি। প্রথম যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে বলা হয়েছে জনুন হাঙ্গুক সারাম এমনিদা। জনুন মানে কি? আমি, হাঙ্গুক মানে কোরিয়ান, সারাম অর্থ লোক, অর্থাৎ পুরো সেন্টেন্সটা বলছে আমি কোরিয়ান লোক। খেয়াল করবেন, এখানে সারাম যে নাউনটা আছে, এই সারাম এর সাথে এমনিদা ব্যবহার করছে ফর্মাল পরিবেশে কথা বলার জন্য। নিচের যে সেন্টেন্সটা আছে জনুন, জনুন মানে কি? আমি, মিনসু এমনিদা, আমি মিনসু। আমরা ইমনিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ইমনিদার সাথে আরও একটি গ্রামার চলে আসে, সেটা হলো ইগা আনিমনিদা। মাথায় রাখবেন, হাবোধক বাক্যে ইমনিদা ব্যবহার করতে হয় এবং নাবোধক বাক্যে ইগা আনিমনিদা ব্যবহৃত হয়, এবং ইগা আনিমনিদা ইমনিদার মতোই নাউনের পিছনে ফর্মাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখানে খেয়াল রাখবেন, দুইটা ফরম্যাট আছে, একটা ই আনিমনিদা আর একটা গা আনিমনিদা। এখন এই ই আনিমনিদা কখন যুক্ত হবে এবং ঘা আনিমনিদা কখন যুক্ত হবে? যে নাউনের পিছনে ই গা আনিমনিদা যুক্ত হবে, নাউনটির বাচ্চিম থাকলে বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হলে ই আনিমনিদা যুক্ত হবে, আর বাচ্চিম না থাকলে বা স্বরবর্ণ দিয়ে শেষ হলে ঘা আনিমনিদা যুক্ত করতে হবে। নিচে একটি টেবিল দেখতে পাচ্ছি, এবং এখানে 4টা নাউন আছে। বাম পাশে বাচ্চিম যুক্ত 2টা নাউন, ডান পাশে বাচ্চিম ছাড়া 2টা নাউন। খেয়াল করবেন, বাচ্চিম যুক্ত যেই নাউনগুলো আছে সেই নাউনের সাথে ই আনিমনিদা যুক্ত হয়েছে, এবং বাচ্চিম ছাড়া যেই নাউনগুলো আছে সেই নাউনের সাথে ঘা আনিমনিদা যুক্ত হয়েছে। এবং
এই নাউনগুলোর সাথে ই আনিমনিদা বা গা আনিমনিদা যুক্ত হয়ে ফর্মাল সেন্টেন্সে এরকমভাবে বলতে হয়েছে হাকস্যাং, এটার সাথে ই আনিমনিদা যুক্ত হয়ে হাকস্যাং ই আনিমনিদা এভাবে বলা হচ্ছে। হইসাওয়ান এর সাথে ই আনিমনিদা যুক্ত হয়ে হইসাওয়ান ই আনিমনিদা এভাবে বলতে হচ্ছে। ডান পাশে ইউরিসা, ইউরিসা এর সাথে গা আনিমনিদা যুক্ত হয়ে ইউরিসা গা আনিমনিদা এভাবে বলতে হচ্ছে। মকসু এর সাথে গা আনিমনিদা যুক্ত হয়ে মকসু গা আনিমনিদা এভাবে বলতে হচ্ছে। খেয়াল করবেন নিচে দুইটা সেন্টেন্স দেওয়া আছে। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে 저는 한국 사람이 아닙니다। আমি কোরিয়ান লোক নই। নিচের যে সেন্টেন্সটা দেওয়া আছে 저는 মানে কি আমি, 학생이 아닙니다। 학생 অর্থ কি ছাত্র, এর সাথে ই যুক্ত হয়েছে, এর বাচ্চিমা আছে, 학생에র বাচ্চিমা আছে, যার কারণে ই যুক্ত হয়েছে এবং 학생이 아닙니다 এভাবে বলতে হচ্ছে। অর্থাৎ 저는 학생이 아닙니다। আমি ছাত্র না। জেনে রাখুন এইখানে ইদা থেকে ইমনিদা এবং আনিদা থেকে আনিমনিদা এসেছে। আই হোপ ইমনিদা এবং আনিমনিদা এটা ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।